আজকে আমরা ইতিহাসের অন্য একটা ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা এর আগের দিন ষোড়শ মহাজন পথ নিয়ে আলোচনা করেছিলাম। তো বৌদ্ধ ধর্ম নিয়ে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আজকে আমরা দেখব, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য রেলওয়ে এবং জিডি, এসএসসি জিডি এবং অন্যান্য যে সমস্ত এমটিএস ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে দেখে যাবে এবং পারলে খাতায় নোট করে রাখবে। তো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই আমরা এই টপিকটাকে আমরা কভার করে নেব, ঠিক আছে? তো ভালো করে দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। কোথায়? লুম্বিনীতে। আচ্ছা, লুম্বিনী নেপালের কপিলাবস্তুর কাছে অবস্থিত, ঠিক আছে? তো এটাকে মনে রাখার একটা ট্রিক মনে রাখবে যে গৌতম বুদ্ধ জন্ম হওয়ার পর লম্বু খেয়েছিলেন, এরকম কিছু একটা মনে রাখবে। আর মৃত্যুবরণ করেছিলেন কীভাবে? খুশি খুশি। হ্যাঁ, তো কুশীনগরে সে মৃত্যুবরণ করেছিলেন। তো এই দুটো কথা একটু মাথায় রেখো, ঠিক আছে? তো জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে এবং মৃত্যুবরণ হয়েছিল কুশীনগরে, ঠিক আছে? বেশ। গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম কী ছিল? গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম ছিল সিদ্ধার্থ, ঠিক আছে? গৌতম বুদ্ধের ছোটোবেলাকার নাম ছিল সিদ্ধার্থ। যেহেতু তিনি গৌতমী নামক এক মাসির কাছে তিনি মানুষ হয়েছিলেন, তাই তার নাম গৌতম হয়, ঠিক আছে? গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? অতটা ইম্পর্ট্যান্ট নেই, আজকাল সাল বা ইত্যাদি এখন অতটা দেয় না, ঠিক আছে? এইগুলো। গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল? একটু দেখে রাখতে পারো। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন, ঠিক আছে? গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন। গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন। খুব ভালো করে মাথায় রেখো, কারণ যখন আমরা জৈন ধর্ম পড়ব, ঠিক আছে, তখন সেখানে যখন মহাবীরের সম্পর্কে বলবো আমরা, তখন কিন্তু একটু কনফিউজ হতে পারো। হ্যাঁ, দুটোর মধ্যে মিশিয়ে যেতে পারে, কোনটা কার বাবার নাম ছিল, কোনটা কার জন্মস্থান ছিল, ইত্যাদি ইত্যাদি। তো একটু ভালো করে এই কথাগুলোকে মাথার মধ্যে রেখো। পরবর্তী প্রশ্ন। দেখো, শুদ্ধোধন সম্পর্কে একটা কথা বলে দিয়েছে যে এই গৌতমের যে বাবা শুদ্ধোধন, তিনি ছিলেন শাক্য বংশের রাজা, ঠিক আছে? তো গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল? গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মহামায়া, ঠিক আছে? গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মহামায়া। জন্মের পরপরই মাতার মৃত্যুর পর কে গৌতম বুদ্ধকে লালন পালন করেছিলেন? না, মনে রাখবে, মহাপ্রজাপতি গৌতমী তাকে করেছিলেন, লালন পালন করেছিলেন। কে ছিলেন? মাসি বা সৎমা বা মাসি ইত্যাদি বলা যায়। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা, ঠিক আছে? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? পুত্রের নাম ছিল রাহুল, ঠিক আছে? পুত্রের নাম রাহুল। কত বছর বয়সে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন? তো মনে রেখো, গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়ে থাকে? গৌতম বুদ্ধ যখন সন্ন্যাস নেওয়ার জন্য যখন তিনি গৃহত্যাগ করেছিলেন, সেই ঘটনাটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়ে থাকে। মহাভিনিষ্ক্রমণ বলা হয়ে থাকে, ঠিক আছে? দেখো, নিষ্ক্রমণ মানে কি? বেরিয়ে যাওয়া। তো সেখান থেকে মনে রাখবে যে মহাভিনিষ্ক্রমণ, যেহেতু তিনি মহান ব্যক্তি ছিলেন। গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম কি ছিল? প্রথম গুরুর নাম কি ছিল? তো প্রথম গুরুর নাম করেছিলাম, মনে রাখবে, আলারা কালাম। আলারা কালাম ইম্পর্ট্যান্ট নয় অতটা, মাথায় রেখো একটু জাস্ট। গৌতম বুদ্ধ কোন নদীর তীরে তার দিব্য জ্ঞান বা বোধি লাভ করেছিল? মনে রেখো, নিরঞ্জনা বা ফাল্গু নদীর তীরে তিনি তার দিব্য জ্ঞান বা বোধি লাভ করেছিলেন, ঠিক আছে? নিরঞ্জনা নদীর তীরে। কোন গাছের নিচে করেছিল? অশ্বত্থ গাছের নিচে করেছিল। পাকুর গাছ, যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি, পিপল ট্রি। গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান বা নির্বাণ লাভ করেছিলেন? তো মনে রেখো, বোধগয়া কোথায় আছে? বিহারে, বর্তমান বিহারে বোধগয়াতে তিনি
নির্বাণ লাভ করেছিলেন, মানে দিব্যজ্ঞান বা নির্বাণ লাভ করেছিলেন। ঠিক আছে, দিব্যজ্ঞান লাভের পর সিদ্ধার্থ কী নামে পরিচিত হন? বুদ্ধ বা তথাগত নামে পরিচিত হন। তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি সত্যে উপনীত হয়েছেন। তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি সত্যে উপনীত হয়েছেন। ঠিক আছে, তারপর গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, সারনাথে। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথে। ঠিক আছে, তো এই যে যখন আমি এখানে একটা কথা বলে রাখি, যখন গৌতম বুদ্ধ প্রথম সারনাথে যখন প্রথম তার উপদেশ দিচ্ছিলেন, তখন তার কাছে কতজন শিষ্য ছিল? মনে রেখো 5 জন শিষ্য ছিল। ঠিক আছে, এটাও জেনে রাখাটা ভালো। গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশ দেওয়ার ঘটনাকে কি বলা হয়? তো প্রথম যে ধর্মোপদেশ দিল যখন, মানে উপদেশ তিনি যখন দিলেন, প্রথম উপদেশ যখন তিনি দিলেন, সেই ঘটনাটাকেও আমরা একটা বিশেষ নাম দ্বারা ডিনোট করে থাকি। সেটা নাম হচ্ছে কি? ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ, তাহলে যদি তোমাকে বলা হয় যে ধর্মচক্র প্রবর্তনটা কী জিনিস, না গৌতম বুদ্ধ যখন প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, ধর্মযুক্ত উপদেশ নিয়ে হচ্ছে ধর্মোপদেশ। ঠিক আছে, তো প্রথম যখন ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে, হ্যাঁ, তো তখন সেই ঘটনাটা কি একটু বলতে পারো মনে রাখার জন্য আমরা এটাকে কি মানে একটু সম্মান দেওয়ার জন্য আমরা কি বলে থাকি? ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাকে সন্ন্যাস লাভের জন্য তিনি বাড়ি থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন, সেই ঘটনাটাকে কি বলা হয়ে থাকে? মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রথম কতজন শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন? এটা তোমাদের আগেই বলেছি, 5 জনকে দিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচারের জন্য মূলত কোন ভাষা ব্যবহার করতেন? পালি ভাষা। যে ত্রিপিটক যে বইটা, সেটা কিন্তু পালি ভাষাতেই মানে লেখা হয়েছিল। গৌতম বুদ্ধ কোথায় সবচেয়ে বেশি ধর্মোপদেশ দিয়েছিলেন? তো সব থেকে বেশি ধর্মোপদেশ দিয়েছিলেন শ্রাবস্তিতে। ঠিক আছে, কোশল রাজ্যের রাজধানী ছিল এই শ্রাবস্তি। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি আর্য সত্য। হ্যাঁ, এটা কয়টি ছিল? মানে টোটাল 4টি ছিল। ঠিক আছে, 4টি ছিল। সত্য কয়টি ছিল? আর্য মানে চতুর্জাম বলা হয়ে থাকে। এটা কটা ছিল? মনে রাখবে, 4টি ছিল। কি কি? দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ গামিনী প্রতিবাদ। এটা আমি সহজভাবে বলে দিই। ওতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ সম্ভব, সেই দুঃখ নিবারণের কিছু পথ আছে। তাহলে 4টি কী কী বললাম? জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ সম্ভব এবং সেই দুঃখ নিবারণের কিছু পথ আছে। ঠিক আছে, এইটাকেই বলা হয়, এই 4টি সত্যেরই কথা মানে বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি ছিল। ঠিক আছে, তারপর দেখো, মানুষের দুঃখ নিবারণের জন্য গৌতম বুদ্ধ কয়টি পথের কথা বলেছেন? মনে রেখো, গৌতম বুদ্ধ 8টি মার্গের কথা বলেছেন। ঠিক আছে, এই 8টা পন্থায় দুঃখ নিবারণ সম্ভব। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ। তোমরা সবাই জানো, ছোটতে পড়েছো সবাই। নিচের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অংশ নয়? দেখো, সৎ বাক্য, এটা তো বটেই। সৎ কার্য, এটাও ঠিক আছে। সৎ সংকল্প, এটাও বটে, কিন্তু সৎ ধন সম্পদ এটা কিছু নয়। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বা 3 জুয়েল বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বা 3 জুয়েল বলতে কি বোঝায়? তো মনে রেখো, বুদ্ধ, ধম্ম এবং সংঘ। বুদ্ধ, ধম্ম এবং সংঘ, এই 3টে হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বুদ্ধ, ধর্ম এবং সংঘ। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কোনটি? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে কি? জন্ম যখন হয়েছিল, জন্মটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? পদ্ম বা ষাঁড়। পদ্ম দ্বারা মনে রাখবে, পদ্ম, ষাঁড় নয়। হ্যাঁ, পদ্ম দ্বারা মনে রাখবে। লোটাস, অনলি লোটাস, ষাঁড়টাকে মনে রাখবে না, লোটাস। আর যদি বলা হয়
যে তিনি যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সেটাকে কোন একটা সিম্বলাইজ করা হয়, সেই সিম্বলটা কি? ঘোড়া। ঠিক আছে, যেটা মহাভিনিষ্ক্রমণ বলে থাকি, সেই মহাভিনিষ্ক্রমণের সিম্বলটা কি? ঘোড়া। জন্মটাকে কি বলি? পদ্ম। আর যে ঘর থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, যেটাকে আমরা মহাভিনিষ্ক্রমণ বলে থাকি, তো সেইটাকে কি দ্বারা সিম্বলাইজ করা হয়? ঘোড়া দিয়ে। ঠিক আছে, যদি বলা হয় যে গৌতম বুদ্ধের যে জ্ঞান লাভ, দিব্য লাভ, নির্বাণ লাভ, সেই নির্বাণ লাভটাকে কি দ্বারা ডিনোট করি? তার যে সিম্বলটা কি? তার সিম্বলটা হচ্ছে বোধি বৃক্ষ। এবং মনে রেখো, গৌতম বুদ্ধের যে সমাধি বা মৃত্যু, সেইটাকে আমরা স্তূপ, ঠিক আছে, স্তূপ দ্বারা সেটাকে সিম্বলাইজ করে থাকি। মনে রেখো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ভিনিষ্ক্রমণ প্রতীক কোনটা? তো বেরিয়ে যাওয়াটাকে আমরা ঘোড়া দ্বারা ডিনোট করি, আগেরটাতেই বললাম। ঠিক আছে, বলেছে ঘোড়া দেখো এখানে একটা কথা বলেছে যে ঘোড়া, তার প্রিয় ঘোড়ার নাম ছিল কণ্টক। ঠিক আছে, কণ্টক। তারপর গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের প্রতীকী কোনটি? দিব্যজ্ঞান লাভের কোনটা বললাম বলো? দিব্যজ্ঞান লাভটা বোধিটি। ঠিক আছে, গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভটাকে কী দ্বারা ডিনোট করি? বোধি বৃক্ষ। গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন কোনটি? তোমরা রেখো চাকা। ধর্মচক্র প্রবর্তন, তিনি যখন প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, সেটা কী দ্বারা ডিনোট করা হয়? চাকা দ্বারা। ওই যে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, গৌতম বুদ্ধের মৃত্যু বা মহাপরিনির্বাণ, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। মহাপরিনির্বাণ কোনটাকে বলে থাকি? আমরা বলে থাকি গৌতম বুদ্ধের যে মৃত্যু, সেটাকে আমরা কি বলি? মহাপরিনির্বাণ। তো সেটা কি দ্বারা ডিনোট করা হয়ে থাকে? সেটা অবশ্যই স্তূপ দ্বারা ডিনোট করা হয়ে থাকে, স্তূপা। গৌতম বুদ্ধের কোথায় মৃত্যুবরণ করেন? কুশীনগরে। এটা আমি প্রথমেই বলেছিলাম। এই কুশীনগরটা, তোমরা যারা ষোড়শ মহাজন পদটা এর আগে দেখেছো তারা বুঝতে পারবে যে এই কুশীনগর হচ্ছে মল্ল মহাজন পদের রাজধানী ছিল এই কুশীনগর। ঠিক আছে, আর কি বলেছিলাম? শুদ্ধোধন কোণ নিয়ে 16 বংশের রাজা ছিল। ঠিক আছে, মানে গৌতম বুদ্ধের যে বাবা, তিনি একজন রাজা ছিলেন। হ্যাঁ, তারপর গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে বৌদ্ধ ধর্মে কী বলা হয়ে থাকে? আমরা এক্ষুনি দেখলাম যে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এটাকে গৌতম বুদ্ধের মৃত্যুর সাথে তুলনা করা হয়ে থাকে। আর ভিনিষ্ক্রমণ, গৌতম বুদ্ধের ঘর থেকে বেরিয়ে যাওয়া এবং প্রথম ধর্মোপদেশ দেওয়াটাকে আমরা ধর্মচক্র প্রবর্তন বলে থাকি। ঠিক আছে, কত সালে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল? তোমরা রেখো 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গিয়েছিলেন। কত বছর বয়সে? 80 বছর বয়সে। জন্মেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তারপর দেখো, বুদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থটা কি? তোমরা রাখবে ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। ত্রিপিটক কোন ভাষায়? পালি ভাষায় রচিত। ঠিক আছে, ত্রিপিটকের 3টি ভাগ কী কী? ত্রিপিটকের 3টি ভাগ হলো সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। ঠিক আছে, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। তারপর বলেছে বৌদ্ধ ভিক্ষুক ও সংঘের নিয়মকানুন, রুলস অফ সংঘ, কোন পিটকে বর্ণনা করা হয়েছে? তো মনে রাখবে বিনয় পিটকে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষু এবং সংঘের নিয়মকানুন বিনয় পিটকে বর্ণনা করা হয়েছে। বলেছে যে গৌতম বুদ্ধের মূল ধর্মোপদেশ ও নীতিসমূহ কোন পিটকে সংকলিত আছে? সূত্র পিটকে সংকলিত আছে। ঠিক আছে, মূল ধর্মোপদেশ এবং নীতিসমূহ কোন পিটকে রয়েছে? সূত্র পিটকে রয়েছে। এবং মনে রেখো যে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ, ফিলোসফি, দার্শন কথাটা এলেই মনে রাখবে যে শেষের যে পিটকটা, সেটা হচ্ছে অভিধম্ম পিটক। ঠিক আছে, এই অভিধম্ম পিটকটা কিসের সাথে সম্পর্কিত? এই যে দর্শনের সাথে, অর্থাৎ যে তার যে ফিলোসফি, সেটা ওখানে বর্ণনা করা হয়েছে গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীসমূহ কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? পূর্বজন্মের কাহিনী কোথায় আছে? জাতক নামক গ্রন্থে রয়েছে। ঠিক আছে, এই যে আমাদের দেখো 3 নম্বরে রয়েছে অঙ্গুত্তর নিকায়। এই অঙ্গুত্তর নিকায় হচ্ছে সেই বৌদ্ধ গ্রন্থ যেখানে কি বলা আছে? যেখানে বলা আছে
যে তোমার ষোড়শ মহাজনের 16টি মহাজন পদের কথা এখানে বর্ণনা করা আছে। তারপর প্রথম সেকেন্ড বলেছে প্রথম বৌদ্ধ সংহতি, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো এইটা তোমরা যারা ষোড়শ মহাজন পদ পড়েছিলে সেখানেও আমি এগুলো বলেছিলাম যে 4টি বৌদ্ধ সংহতি হয়েছিল এবং সেটা কোথায় কার আমলে হয়েছিল সেগুলো সব আগের ভিডিওতে ভালো করেই বলে দিয়েছিলাম। তোমরা দেখো প্রথমটা হয়েছিল, আমি একটার মধ্যেই সবগুলো বলে দিচ্ছি। প্রথমটা হয়েছিল রাজগৃহতে, কার সময়কালে হয়েছিল? অজাতশত্রুর সময়কালে হয়েছিল। দ্বিতীয়টা হয়েছিল কালাশোকের সময়ে, কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল, বৈশালীতে কালাশোকের সময় হয়েছিল। 3 নম্বরটা হয়েছিল পাটলিপুত্রে, কার সময় হয়েছিল? সম্রাট অশোকের সময়কালে। এবং 4 নম্বরটা হয়েছিল কাশ্মীরে, কার সময়কালে হয়েছিল? তোমার কনিষ্কের সময়কালে। মনে রাখো কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে, কারণ অশোকের পর যে ব্যক্তি সব থেকে বেশি বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিলেন তিনি হচ্ছেন এই সম্রাট কনিষ্ক, ঠিক আছে, তাই তাকে দ্বিতীয় অশোকও বলা হয়ে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংহতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়? তো এখানে দেখো প্রথমটা বলেছে অজাতশত্রুর আমলে। আমরা দেখলাম প্রথম বৌদ্ধ সংহতি সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ, এটা ইম্পর্ট্যান্ট। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংহতির সভাপতিত্ব করেছিলেন। তারপর দ্বিতীয় বৌদ্ধ সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয়টা হয়েছিল কোথায়? বৈশালীতে। কার আমলে হয়েছিল? বলো, কালাশোকের আমলে। দেখো দ্বিতীয়টা ওই একই কথাই জিজ্ঞেস করছে যে কার রাজত্বকালে হয়েছিল? কালাশোকের রাজত্বকালে হয়েছিল। তারপর তৃতীয় বৌদ্ধ সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংহতি পাটলিপুত্রে হয়েছিল এবং এটা কার সময়কালে হয়েছিল? এটা হয়েছিল অশোকের সময়কালে। এবং তৃতীয় বৌদ্ধ সংহতির সভাপতিত্ব কে করেছিলেন? মোগলিপুত্র তিস্ব, মোগলিপুত্র নামটা মনে রেখো, ঠিক আছে। তারপর চতুর্থ বৌদ্ধ সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে, কুণ্ডলবনে, ঠিক আছে। কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে। কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে। আর মনে রেখো এটা খুব ইম্পর্টেন্ট যে চতুর্থ বৌদ্ধ সংহতি সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র। চতুর্থটা কে করেছিল? বসুমিত্র করেছিল, মনে থাকবে? ভেরি গুড। তারপর কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্মের স্পষ্টভাবে হিনজান এবং মহাযান দুটি শাখায় ভাগ হয়ে যায়? দেখো স্পষ্টভাবে হয়েছিল কোন ইয়েটাতে? চতুর্থ বৌদ্ধ সংহতি, যেটা লাস্ট বৌদ্ধ সংহতি হয়েছিল, সেখানে কিন্তু তোমার যে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় ভাগ হয়ে যায়, একটা হলো হিনজান আর একটা হলো মহাযান। হিনজান এবং আর একটা হলো কি? মহাযান। তারপর বৌদ্ধ ধর্মের কোন শাখায় বুদ্ধের মূর্তি পূজা বিশ্বাস করে? বলো, বৌদ্ধ ধর্মের কোন শাখায় বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাস করে? তো মনে রাখবে মহাযান। এরা মূর্তি করে সেখানে সেই হিন্দুরা যেরকমভাবে মূর্তি পূজা করে সেরকমভাবে ওরা পুজো করে, ঠিক আছে। দেখো বৌদ্ধ ধর্মের কোন শাখাটি বুদ্ধের মূল শিক্ষায় বিশ্বাস করে মূর্তি পূজার বিরোধী? মূর্তি পূজার বিরোধী ছিল কারা? হিনজান। এরা বলতো যে আমার যে টিচিংস, আমার যে লার্নিংস, সেটাকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করো, নাকি আমার একটা কোনো মূর্তি বানিয়ে সেটাকে ফুল জল চড়াও, এসব করে কোনো লাভ নেই। আমি যেটা তোমাদের বলেছি সেই বাণীটাকে, সেই উপদেশগুলোকে তোমরা নিজেদের জীবনে পালন করো, দেখো তোমরা মুক্তি পাবে, ঠিক আছে। পরবর্তী দেখো, ঠিক আছে। এশিয়ার আলো, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে। বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত অশ্ব ঘোষের লেখা। বুদ্ধচরিত অশ্ব ঘোষের লেখা। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। খুব ইম্পর্ট্যান্ট। ভারতের সব প্রাচীনতম বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কুমারগুপ্ত এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। গুপ্ত বংশের একজন সম্রাট ছিলেন তিনি। বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা বিক্রমশিলা বৌদ্ধ বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল।
সম্রাট অশোক সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন? তো সম্রাট অশোক উপগুপ্তের কাছ থেকে তিনি তার বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন, উপগুপ্তের কাছ থেকে। সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এখানেই ছিল, এই মধ্যপ্রদেশের এই সাঁচি স্তূপেই ছিল তোমার সেই অশোক চক্র, যেটাকে পরবর্তীকালে সেখান থেকে নিয়ে গিয়ে দিল্লিতে রাখা হয়েছে। ঠিক আছে, তারপর 60 নম্বর প্রশ্ন, যে গৌতম বুদ্ধের প্রধান শিষ্য কে ছিলেন, যার অনুরোধে বুদ্ধ নারীদের বৌদ্ধ সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন? তো উত্তরটা হচ্ছে আনন্দ। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে আগে নারীদেরকে বৌদ্ধ সঙ্গে অনুমতি দেওয়া হতো না, পরবর্তীকালে এই আনন্দের অনুরোধে তিনি নারীদেরকেও বৌদ্ধ সঙ্গে যোগদান দেওয়ার অনুমতি দিয়েছিলেন। ঠিক আছে, তো এই জাস্ট কতগুলো কোশ্চেন তোমরা যদি ভালো করে মুখস্থ করে রাখো, বৌদ্ধ ধর্ম থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলো সবটাই তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট কাজ হলো এই যে কোশ্চেন কটা, এই যে 60টা কোশ্চেন তোমাদের বৌদ্ধ ধর্মের উপর থেকে আমি করালাম, সেই 60টা কোশ্চেন খুব ভালোভাবে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, সেটা যেভাবেই পারো সেভাবেই ঢোকাও, খাতায় লিখে নাও, 2-4 বার রিভাইজ করো, মোট কথা ভালোভাবে পড়ে নাও, মুখস্থ করে নাও। পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে। ঠিক আছে, বাই।